আজ রবিবার, আর রবিবারে আমাদের খুব ইচ্ছে হলো একটু গানে গানে আড্ডা। আর বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন খবরাখবর আপনাদের যেমন তুলে ধরি, এই গানে গানে আড্ডাটা কিন্তু আমরা এখনও পর্যন্ত সেইভাবে তুলে ধরতে পারিনি। আজকের ইচ্ছে হলো একটা জায়গাতে গিয়ে, আমাদের খুব পরিচিত, তারা কিন্তু ক্যামেরার সামনে খুব একটা বেশি আসে না, তো আমার খুব ইচ্ছে হলো আজকে যেন ওই জায়গাতে গিয়ে একটু গানে গানে বসবো, আসরটা বেশ জমবে। কাকদ্বীপের প্রত্যন্ত এলাকায় বেশ কিছু শিল্পী রয়েছে যাদের প্রতিভা আপনি যদি গান না শোনেন আর তবলজির তবলা যদি না শোনেন আপনি ঠিক বুঝতে পারবেন না। আমরা হয়তো মুখে বেশি করে বলছি, বাড়িয়ে বলছি না। কাকদ্বীপ এমন একটা জায়গা, এখানে বিভিন্ন রকমের শিল্পীরা রয়েছে। এখানে শিক্ষা সংস্কৃতি এগুলো কিন্তু একটা কালচারাল কিন্তু এই জায়গাতে। তবে এই জায়গায় থেকে আমরা আজকে সরাসরি যেহেতু সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি, আর আমাদের যারা খুব দক্ষ শিল্পী, মানে দাদার তো আমি বলতে পারি প্রত্যন্ত গ্রামে বাস করে, তো মাঝে মাঝে চলে আসে দাদার সঙ্গে কথা বলা। তার সঙ্গে আমার রথিনদা, আমার এই যে অনুপদা রয়েছে। আজকের মোটামুটি জগৎটাকে একটু অন্যরকম করে নিয়ে যাব। তবে আমি একটু দাদার সঙ্গে প্রথমে কথা বলে নিই। দাদা, এই গ্রাম বাংলায় আপনি থাকেন, তারপরে আপনার খুব মনের ইচ্ছে, আমি দেখলাম বিভিন্ন স্টেজে আপনি গান গাইছেন এবং সেই গানগুলো মানুষের কাছে ধারাবাহিকভাবে পৌঁছচ্ছে এবং আবার মামাটি সরকারের গানও গান। তো আমি তো একদিকে যেমন নচিকতাকে দেখি সেই স্টেজে গান গাইতে, আপনি কি আবার এইখানে কাকদ্বীপের নচিকতা হতে চাইছেন নাকি, কি বলবেন? না না না, আমি কাকদ্বীপের নচিকেতা না। আমি সব রকম গানকে পছন্দ করি, একদম রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শ্যামা সঙ্গীত, বিভিন্ন শিল্পীর। আমার নিজের, আমি যে শুধু পিন্টু ভট্টাচার্যের কাছে শিখেছি বলে যে তার গান গাইব তা না। আমারও অনেক সময় স্টেজে অনেকে বলেন, আচ্ছা আপনি একটু নচিকেতা গান গান, আমি গেয়ে ফেললাম জীবনমুখী গান। আবার অনেক সময় একদিন এবার বললো, আচ্ছা আপনি একটু আজিজ বা ওই সাব্বির কুমারের একটা গান গাইতেন না, আমি সেদিন গাইলাম। যদি বলেন আপনি এক কলি সেই সাব্বির কুমারের একটা বিখ্যাত গান দেখুন, একটা বিখ্যাত গান, এটাও আমি স্টেজে গাই। যে ফুল ফোটার আগে কুড়িতেই ঝরে গেল, কে বা মনে রাখে বল কথাটা। যে ফুল ফোটার আগে কুড়িতেই ঝরে গেল, কে বা মনে রাখে বল কথাটা। আকাশের সূর্য দেখলো না সে, ভ্রমরের গুঞ্জন শুনল না সে, জনমে মরণে পেল উপহার। যে ফুল ফোটার আগে কুড়িতেই গেল ঝরে, কে বা মনে রাখে বল কথাটা। এই যে একটা খুব সুন্দর গান। আবার কয়েকদিন আগে আমার শ্রদ্ধেয় দেবু চক্রবর্তী বললেন যে মায়ের মন্দিরে তোমাকে একটা গান গাইতে হবে। কাকদ্বীপ কালী মন্দিরে আমি একটা গান সেদিন উদ্বোধনে একটা গিয়েছিলাম, শ্যামা সঙ্গীত, খুব বিখ্যাত শ্যামা সঙ্গীত। মা যদি আনন্দময়ী বোঝা গেল যে এই শিল্পীর, আপনারা তো গান শুনছেন আর পাশে সঙ্গত আমাদের রথিনদার সঙ্গে তো কথাই বলা হলো না, তো রথিনদার সঙ্গে একটু কথা বলি। মানে দীর্ঘদিন যে এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আমরা যদি একটু না আপনাদেরকে শোনাই বা আপনাদের সঙ্গে না একটু শেয়ার করে দিই তাহলে খুব খারাপ লাগে। রথিনদা, এই যে আপনার দীর্ঘ জীবনে আমি দেখেছি আপনি তবলা নিয়ে বিভিন্ন স্টেজে চলে যান এবং সঙ্গত দেন। আজকের এই কচি কাঁচা যাদেরকে শেখাচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ যারা, তো এই যে এই প্রফেশনটাকে একদম নিজের মন থেকে করে নিয়েছেন? হ্যাঁ, আমি এখন 13 সাল থেকে আমি একদম প্রফেশনাল চিন্তাভাবনা নিয়েছি। তার মধ্যে কাকদ্বীপে অনেকে খুব ভালো গায়, এখন কাকদ্বীপে খুব ভালো গাইছে এরকম কিছু শিল্পী, আমি নাম বলবো
লাবণী রানা, সোমা বেরা, পূর্ণিমা দাস, সুশান্ত দাস বা আমাদের অনুপ প্রামাণিক আমার বন্ধু, এরা একটা সময় আমরা এদের নিয়ে অনেক আছে, সরস্বতী কর, সুমনা সাতরা, এরা সব প্রথম লাইফে আমার প্রথম জীবনে এরা সব আমার সাথে সঙ্গ। তার সঙ্গে আমি আর অতীতের বলবো নির্মলবাবু বা তাপস চক্রবর্তী, অনেকেই চেনেন বিমল চক্রবর্তীর দাদা। প্রণবেশের সাথে আড্ডা আমার খুব সুন্দর। প্রণবেশ যখন কাকদ্বীপে প্রথম আসতো তখন আমার বাড়িটা ভুটভুটি ঘাটে, অনেকেই জানেন। আর সেই ভুটভুটি ঘাটে একটা ছোট্ট বাড়ি ছিল, টালির ঘর ছিল। প্রণবেশ আসতো, ও আমার স্ত্রীকে বলতো বৌদি রান্না হয়ে গেছে খাবো, দাদা কোথায় গেছে, আমি একটু কাজ, একদম প্রত্যন্ত গ্রামে ওই হাঁটু মানে মাটিতে এক হাঁটু কাদা নিয়ে আমার বাড়িতে এসে সামনে কল আছে ধুয়ে আমার সাথে গান বাজনা করতো। আজকে অনেকদিন পর প্রণবেশকে আমি খুব কাছে পেয়ে এবং ব্রজ ভাই যে আজকে সুযোগটা আমাদের করিয়ে দিয়েছে, সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই। একটু আমাকে দেন, আমি বলি। এই যে আমরা চেষ্টা করি, আপনাদের কাছে বলেছি একটা কথা, যে আমরা চেষ্টা করি যে সব শিল্পী তাদের যে প্রতিভা, আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন বিনোদন চ্যানেল সেগুলো যেমন তুলে ধরে, আমরা চেষ্টা করি এই গ্রামের যে শিল্পী যাদের প্রতিভা রয়েছে, আর সেই শিল্পীগুলো কিন্তু এখনও পর্যন্ত ঠিক সময় মতন জায়গাতে পৌঁছতে পারে না। তো আমরা আজকের এই আড্ডাটা কিন্তু বেশি মানে গানটা শুনবো আর বেশি কথা বলা নয়। তবে অনুপদাকে পেয়েছি। অনুপদা, আমি শুনেছিলাম আপনি নাকি শ্যামল মুখোপাধ্যায়ের কণ্ঠে গান গাইতেন। শ্যামল মিত্রের গান আমি গাইতাম, এখনো একই গান গাই, শ্যামল মিত্রেরই গান গাই। আজকে কিন্তু আপনার গান শুনবো, হবে একটা দুটো হবে নিশ্চয়ই হবে। আজকে তাহলে আমাদের এই যে গানে গানে আড্ডাটা আজকে যেভাবে জমাচ্ছি আসরটা, নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে প্রায় 1 ঘন্টা আপনাদের সঙ্গে গল্প হবে, যদি না হলেও তো আধ ঘন্টা গল্প হবে। তবে আমরা ধীরে ধীরে এবারে আবার গাবো, প্রণবেশদার কয়েকটা গান শুনবো, তারপরে অনুপদার গান শুনবো, তবলা রথিনদা যেমন বাজাচ্ছে। অবশ্যই অবশ্যই আজকের কিন্তু রবিবার গানে গানে আড্ডা, শুনি প্রণবদা এই প্রণবেশদার গান, চলুন। আচ্ছা, একটা জীবনমুখী গান আপনি গাইছেন, যেমন বিশেষ করে এখন দেখলাম বিভিন্ন স্টেজে নচিকেতা দেখি জীবনমুখী গান গাইছে, আর আপনার মনের যেহেতু খুব ইচ্ছে সেই জীবনমুখী গান একটু শোনা যাক। আচ্ছা, খুব সুন্দর লাগলো। শ্রদ্ধা নচিকেতা চক্রবর্তী, যিনি বাস্তবের উপরে প্রচুর গান গেয়েছেন, গান লিখেছেন, সুর করেছেন, খুব সুন্দর সুন্দর সুর। তার একটা বিখ্যাত গান, যিনি এই বঙ্গের, এই পশ্চিমবাংলার বিখ্যাত সেই শিল্পীগুলো যারা আজ আমাদের মধ্যে নেই, যাদের গান শুনে আমরা জন্মের পর শুনেছি, কিন্তু আজ আর সেই শিল্পীরা নেই। সেই শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একটা প্রায় 16 জন শিল্পীর উপরে বিখ্যাত গান গেয়েছেন। একটু গান গাই সেই গানটি। গানে গানে শিল্পীদেরকে শ্রদ্ধা জানানো হবে এবং সেই শিল্পীদের একটু একটু গান এক কলি করে গাওয়া হবে। সেই গানটি অনেক মঞ্চে আমি গেয়েছি। রথিনদা আমার সঙ্গে তবলা বাজাচ্ছে, আমার বন্ধু প্রযোজা আছে, অনুপদা আছে। আজকের গানে গানে আমরা আড্ডা দিচ্ছি কাকদ্বীপের রথিনদার বাড়িতে, ভুটভুটি ঘাট। এখানে আমাদের খুব ভালো জায়গা, আমরা আড্ডা মারি, এখানে গান নিয়ে বসি। আমি আজকের এখানে এসে দেখলাম রথিনদার কয়েকজন তো তবলা শেখান ছাত্ররা বসে আছে, বেশ কচিকাঁচা, তাদের সামনে গাইতে আমার খুব ভালো লাগছে। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, আগামী দিনে এরাই আমাদের ভবিষ্যৎ। তা সবাইকে শ্রদ্ধা জানিয়ে সেই গানটি গাইছি, গানে গানে শিল্পীদের প্রতি শ্রদ্ধা। সেই গানের বলি কলের গান কুকুর মাথা, রেডিও বিজ্ঞাপন দাতা। মানে কুকুর মাথা মানে সেই কলের গানের কথা বলছে, আজ হারিয়ে গেছে। আপনারা যারা সেই পুরনো দিনের মানুষ বলুন, তখন গ্রামে গঞ্জে একটা কলের গান আসতো, একটা রেকর্ড ঘুরতো, তার মধ্যে কুকুরের মাথা ছিল। সেই রেকর্ডটার মধ্যে একটা ছবি, সেটাও কিন্তু কিছু কথা তুলে ধরেছে। কি বলছেন? এই সে কলের গান কুকুর মাথা, রেডিও কিনলো বিজ্ঞাপন দাতা, এখন কে সেটা টেবিলে করলো, মনে মনে জানি তুমি এটাই স্লোগান, কিন্তু
রেডিও বিজ্ঞাপন দাতা এখন কাছে কেবল পড়া আমার জীবনী লেখা কার জানি একভাবে আমার জীবনী লেখা আমার জীবনী জানি একভাবে আমার জীবনী লেখার বিষয় বলতে এমন সন্ধ্যা নামে সেটা শ্যামল শোনাতে গান বলছেন নিরাপদ সন্ধ্যা এই কি মায়াবী কণ্ঠ সেইটার বিখ্যাত গান এই গানে গানে আছে কি আর ঘুমের ছায়া নামে আর ঘুমের ছায়া নামে চাঁদের চোখে অবসাদ মনে করে তালা দিয়ে বাংলার গান নামেই বসন্ত ইনি গায়ক সুরকার হেমন্ত বাংলার গান নামেই বসন্ত ইনি গায়ক সুরকার হেমন্ত মেরা সুর থেকে মন নিয়ে এসেছিল ফুলের মেরা সুর থেকে মন নিয়ে এসেছিল
ডাকে শুধু আয় আয়, মনে নয়, মনে নয়। আর অখিল বন্ধু ঘোষ, অখিল বন্ধু ঘোষ যতটা প্রতিভাবান ছেলে কথা আশার লতা বেমন্তি মাধুরী করেছেন অসংখ্য রানীর মঞ্জুরি। আশার লতা বেমন্তি মাধুরী করেছেন অসংখ্য রানীর মঞ্জুরি। প্রতিমা উজ্জ্বলা ভূপেনার পিন্টু, প্রতিমা উজ্জ্বলা ভূপেনার পিন্টু, এরাই তো আমাদের আরে বিরহের কথা এলে, বিরহের কথা এলে মুখের জ্বালা ভুলে, বিরহের কথা এলে মুখের জ্বালা ভুলে মাঝে মাঝে গিয়ে যাই দেখাই শেষ দেখা আবার দেখাই আর বিরহের কথা এলে মুখের জ্বালা ভুলে মাঝে মাঝে গিয়ে যাই বন্ধুরা, আপনাদেরকে আর কি বলা যেতে পারে, কেন আজকে যে গানে গানে আড্ডা রবিবার, আর আমরা একদম রথিনদার বাড়িতে চলে এসেছিলাম। আর আপনাদেরকে বলেছিলাম যে আজকের এমন একটা জিনিস দেখাবো আপনাদেরকে, যে এই যে প্রতিভা কিন্তু গ্রামেগঞ্জেই আছে, কিন্তু তাদেরকে তুলে ধরা হয় না। আর আজকের ক্যামেরার মুখোমুখি তাদেরকে আমরাই তুলে ধরলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ, আর আমরা ইউটিউবেও তুলে ধরবো। তবে আরেকটু দেখাই, যেখানে এই গান শুনলেন আপনারা, তার আগে আমি দাদাকে বলবো একটা, হ্যাঁ, কারণ অনেক সময় উনি বসে আছে, তবে দাদার কাছ থেকে ওই গানটাই শুনবো, যে এক সময় গান গাওয়ার পরেই যেন ভাবায় কিছু, সেই গান যদি আপনার কণ্ঠে একটু শোনা যায়, শোনা যায়। আবার প্রণবেশদার কাছে নিশ্চয়ই শুনবো। আর আমার দিদিরা সব বসে রয়েছে ছোট ছোট, তো দিদিকেও একটু গান শুনবো এরপরে, কেন আজকের রবিবার গানে গানে আড্ডা আজকের কথা ছিল আমাদের, আর সেই মতন কিন্তু আজকের আমরা পৌঁছে গেছি। ব্যাপারটা হচ্ছে কি, এই যে গ্রামের যেসব প্রতিভা, সেগুলো কিন্তু কেউ তুলে ধরে না। আর আমরা গ্রামীণ কৃষি শিল্প সমাচার গ্রামে গিয়ে পৌঁছে যাই। প্রণবেশ বাবুর গান শুনলাম, আপনার গান শুনবো, এখন আমরা অনুপদার গান শুনবো। এবার অনুপদা আমাদের এক সময় শ্যামল মিত্রের গান গাইতেন, তো ওই গান দেখি দাদার কাছ থেকে আপনাদের শোনাই, কেমন লাগে আপনারাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন।
কেমন লাগলো? তবে এই হারমোনিয়ামের সাউন্ডটা একটু বেশি যাচ্ছে আমি বুঝতে পেরেছি, কারণ এই মাইক্রোফোনটাকে আমি বুঝতে পারছি এই মাইক্রোফোনটা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিল। তবে একটু মাইক্রোফোনটা খুলে দিচ্ছি, কারণ মাইক্রোফোনটা খুলে দিলে পুরো সাউন্ডটাই আপনারা প্রত্যেকেই পাবেন। কারণ এবারে আপনাদেরকে কেন খুলে দিলাম, এবারে শব্দ পাবে, কারণ এবারে আমি খুলে দিয়েছি, যদিও বাইরের একটু খিচকার শব্দ আসবে, হলে কি হবে গানের এই অনুষ্ঠানটা কিন্তু আবার আপনাদের আবার দেখাচ্ছি।
দিদি গান শুরু করবো আমি। কারণ না, এই না, যে বসে আছি, প্রস্তুতি হয়তো নেই, আমি দিদির সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু প্রস্তুতি নেই অনেক সময় দেখা যায় প্রস্তুতি না থাকলে, আর আপনারা হয়তো সেই ভালো গান না শুনলে আপনারা হয়তো আমাদেরকে কমেন্ট করে শোনাবেন যে আপনি তো বড় করে বললেন প্রত্যন্ত গ্রাম বাংলায় এমন শিল্পী রয়েছে যাদের গান শুনলে সত্যি মন ভরে যায়, আর আমি সেই গান শোনাতে গিয়ে দিদি হয়তো ভাঙা গলাতে হয়তো একটু শোনাবো। আপনাদেরকে দিদির কাছে অনুরোধ করছি যে দিদি আপনার মতন করে আপনি গান গাইবেন, কারণ আজকের গানে গানে আড্ডা। কোথায়? আমরা একদম রথিনবাবুর বাড়িতে চলে এসেছি, আর এখান থেকেই আপনাদের আজকে জায়গাটা হচ্ছে কাকদ্বীপ ভূতপুরি গান। আর এই জায়গা থেকে আমরা আজকে কেন এই গানগুলো আপনাদের শোনাচ্ছি, একে তো রবিবার, তারপরে প্রাকৃতিক বিপর্যয়, আস্তে পৃষ্ঠে সুন্দরবনের মানুষকে আটকে রেখেছে। তো এই যে সুন্দরবনের মানুষকে আস্তে পৃষ্ঠে আটকে রেখেছে, সেক্ষেত্রে আমরা কি করছি যে আমরা সময় কোথায়, একটু সময়কে কাজে লাগাবো। হ্যাঁ, তবে এই দাদার আজকের কিন্তু একটু আমরা কাজে ব্যাঘাত ঘটালাম, কারণ দাদা যেহেতু এসব ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, আগামী যে প্রজন্ম তাদেরকে আগামী দিনে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দেবে, তবে সেক্ষেত্রে আজকের একটু গানে গানে আড্ডা দিতে গিয়ে একটু সময় কিন্তু আমরা নিয়ে নিয়েছি। আর দাদার সাথে প্রথমে বলে নিয়েছিলাম রতনবাবু, আজকের কিন্তু আমরা একটা আলাদা জগৎ তৈরি করবো, যেটা আলাদা মহল তৈরি করবো, আর সেই মহলে থাকবেন তবলজি, সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি যারা মায়েরা এসছেন তারাও রয়েছেন, তাদের সন্তানরা এখানে শেখে। সেই হিসেবে আজকের আমার খুব ইচ্ছে ছিল যে আজকের কোনো কিছু না করে একটু সঙ্গীতের জগে, মানে আমরা একটু আবেগপ্রবণ হয়ে উঠি, তো আবেগ বলতে কেমন অনেক সময় দেখা যাবে ইমোশনালও কাজ করে, তো আমরা সেই ইমোশনালের ক্ষেত্রে যাচ্ছি না, কারণ আপনাদের সঙ্গে একটু চায়ের আড্ডা হলো। আর এই যে চা, একটা চা কিন্তু অনেকেই খায়নি এখনো, বিস্কুট চা পড়ে রয়েছে, তবে চাটা খেলে আমাদের দাদা প্রণবেশ দার কণ্ঠে যে শুধু গান শুনলাম, তো একটু চাটা নিশ্চয়ই দেওয়া উচিত। এখনো পর্যন্ত এই চা খেতে খেতে আড্ডাটা হয়ে যাক। আর তবে আজকের আড্ডা কেমন লাগছে, আমরা প্রথমেই যেমন বলেছিলাম আজকের আড্ডা আপনাদের কাছে কেমন লাগছে তুলে ধরবো, আর আমরা নিশ্চয়ই আপনাদের কাছে আশা করব আপনারা কমেন্ট করে নিশ্চয়ই শোনাবেন। প্রত্যন্ত গ্রাম বাংলার প্রতিভা আজও বিকশিত। শুনুন গান। বর্ষার গান যেহেতু একটা ঠিক আছে, বর্ষার- সুপার গান। একদম একদম, আপনি সুপার, আপনার মতো সুপার। করে বর্ষায় এমনই মাধুরী চট্টোপাধ্যায়ের একটা গান আছে, একদম
কি মনে হলো? আজকের আমরা সেই স্টেজ করে সেইভাবে কিন্তু বসতে পারিনি। দেখতে পাচ্ছেন একটা খাট আর একটা শতরঞ্জি পাতা রয়েছে, আর এই যে হারমোনিয়াম, এই তবলা আর এই কচি কাঁচা, আর সঙ্গে আমাদের শিল্পী দুজন ওইদিকে রয়েছে। তবে এই আরো দুজন শিল্পী, অর্থাৎ শিল্পীর জগৎটা আপনার স্টেজ লাগে না। আপনি স্টেজ করে ভালো করে সুন্দর করে, কিন্তু গান আপনাকে সুন্দর পরিবেশন করতে হবে, এটা আপনার হৃদয় থেকে আসবে। কারণ সেই গান আজকে যে আমরা শোনাতে পেরেছি আপনাদেরকে, আমরা বলেছিলাম যে আমরা প্রত্যন্ত গ্রামের যেসব মানুষগুলি রয়েছে না, তাদের বড় স্টেজ নেই, তাদের বড় কিছু এমন ইনস্ট্রুমেন্ট নেই যে তারা বাজিয়ে আপনাদেরকে গান শোনাবে। রয়েছে একটা হারমোনিয়াম, একটা তবলা আর একটা ঝুনঝুনি। এই ঝুনঝুনি যেটা একেবারে যদি পিছনে দিকে চলে যায় না, সেই সময় আমরা ওই সময় দেখতাম একটা হারমোনিয়াম আর একটা তবলা, এত ভালো গান হতো। আজও কিন্তু সেই গান আপনাদেরকে শোনাচ্ছি। আমরা পুরানো দিনের কথাটা আপনাদের মনে করিয়ে দিলাম। চলুন এবার দিদি গান আরেকবার শোনা যাবে। আচ্ছা, রবি ঠাকুরের গান ছাড়া তো একদম, আমরা একদম। চলতেই পারি না, একটা রবি ঠাকুরেরই গান গাইছি। অবশ্যই অবশ্যই। আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, দীর্ঘ সময় আপনাদের সঙ্গে আড্ডা হলে বা দিদির সঙ্গে একটু পরিচয় করে নেওয়া, কারণ পরিচয় কিন্তু এখনো পর্যন্ত আপনাদের করায়নি। দিদি গান গেয়ে গেলেন কিন্তু পরিচয় হলো না। দিদি আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম গীতাঞ্জলি পাত্র। গীতাঞ্জলি পাত্রসাল। আপনি এই হ্যাঁ, আমার বাড়ি কাকদ্বীপে। মানে দীর্ঘদিন ধরে এই সঙ্গীতের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে। আর একটু পরিচয় পর্ব সারবো, এটা কিন্তু আমরা শেষ পর্বে একদম শেষের দিকেই যাবো, কারণ অনেক সময় হলো আপনাদের সঙ্গে আড্ডা মারলাম। বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে, তাদের সঙ্গে একটু পরিচয় করা, তার পাশাপাশি যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে আজকের দিনটা একটু যেমন বলেছিলাম গানে গল্পের আড্ডা, আর তার পাশে গান আপনাদের শোনালাম, আর একটু পাশাপাশি সবার সঙ্গে পরিচয় করে নিলাম। প্রথমে দিদির সঙ্গে হয়ে গেল, আর একটু তারা কবলজির সঙ্গে আরেকবার করে নিই। এবার প্রত্যেকের সঙ্গে একটু পরিচয় করে নেবো, কারণ অনেক সময় হলো আপনাদের সঙ্গে আড্ডা দিলাম আর পরিচয়টা করে নিই, এবং ছোটো ছোটো যারা রয়েছে তারা কি বাজায় তাদের সঙ্গে একটু কথা হবে। তারা আপনার নাম কাছাকাছি নিয়ে আসুন। আমি রতন পাল, আমার এই 1 নম্বর ধুনপুরেরই বাড়ি। আমার একটা মানে করেছি তবলা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে আমি করেছি। আমার দুজন
প্রথম গুরুদেব তো এখানে শিখেছি, পরে যে কলকাতায় দুজন পণ্ডিত মানুষের কাছে আমি তবলা তালিম নিয়েছি 25 বছর। প্রথম আমার প্রিয় পণ্ডিতজি অরবিন্দ রায়, হাওড়ায় লিলুয়ায় গিয়ে আমি কাকদ্বীপ থেকে গিয়ে তবলা শিখতাম। তার কিছু পরে আমি কাকদ্বীপের পরিমল চক্রবর্তীর কাছে ক্লাস করতাম। উনি পণ্ডিত মানুষ, ইউটিউবে ওনাকে পাবেন, পরিমল চক্রবর্তী। ওনার কাছেও প্রায় আমি 10 বছর তালিম নিয়েছি। বর্তমান আমার তালিম নেই না, আমি 2006 সাল অবধি নিয়েছিলাম। এখন আমি নিয়মিত তবলা ক্লাস করি, প্রাইভেটেও করি, আর আমার বাড়িতে রবিবার দিন করে করি। সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ আমার ক্লাস চলে। রতিনবাবুর সঙ্গে গল্প হলো। রতিনবাবু অ্যাকচুয়ালি আজকের যেটা আমরা বললাম, রতিনবাবুকে প্রথমেই বলেছিলাম যে আপনার বাড়িতে আজকের হবে আড্ডা। হয়তো আমরা সেই বড় করে স্টেজ তৈরি করতে পারিনি, ঠিক আমরা বড় স্টেজও দেখাতে পারবো না, কারণ এই যে বলেছি একটা শতরঞ্জি, একটা খাট, তার উপরে হারমোনিয়াম, আর একবার প্রণবেশ দাস সঙ্গে পরিচয় করে নেওয়া। দাদা আপনার পরিচয় যদি নিশ্চয়ই দর্শকরা দেখছে, প্রচুর দর্শক দেখছে, আমি দেখতেই পাচ্ছি। আমার নাম প্রণবেশ সর্দার, পিতা গোপালচন্দ্র সর্দার, কাকদ্বীপ ব্লক রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে বাড়ি, মুন্ডাপাড়াতে বাড়ি। আমি দীর্ঘদিন অনেকটা বছর হলো, প্রায় 90 সাল থেকে গানের জগতে আছি। আমি তো এর আগে গান করলাম, পিন্টু ভট্টাচার্য, নচিকেতা থেকে শুরু করে অনেক শিল্পী গান। অবশ্যই অবশ্যই আপনার গান গাইলাম। আমার খুব সৌভাগ্য যে আজকের আপনাদের ক্যামেরার সামনে আসতে পেরে, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রণবেশ দাস সঙ্গে তো কথা হলো, হ্যাঁ। মানে আমাদের যিনি একদম কণ্ঠে শ্যামল বাবুর কণ্ঠে, মানে যে সময় শ্যামল মিত্রের কণ্ঠে বলতে শ্যামল বাবুর কণ্ঠেই বললাম, কারণ এটা একদম সেই পুরনো দিনের, যদি যেমন পিন্টু ভট্টাচার্যের সঙ্গে যে তুলনা করা যায় না। আর শ্যামল মিত্র তো জানেন যে একসময় এমন গান গেয়েছেন যেটা আজকের সেই গানগুলোকে ধারাবাহিক ধরে রেখেছে, আপনাদের কাছে পরিবেশনও করেছে। দাদা এই আপনার নাম, পরিচয়? আমার নাম অনুপ প্রামাণিক, আমার কাকদ্বীপ জলট্যাঙ্কিতে বাড়ি। আমি বহুত দিন থেকে এই শ্যামল মিত্রের গানটাই চর্চা করি। আমি আমার কণ্ঠে শ্যামল মিত্রের গান গাই। এটাকে আপনাকে ধন্যবাদ দেওয়া। আজকে আমরা দুখানা গান শুনলাম, খুবই ভালো লেগেছে। তবে আরও ছোট ছোট ছেলেরা আছে, এই যে এরা কিন্তু বাড়ির যারা গান করেন তো, করতাম, মানে গান করতেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সোনালী সাহা। সোনালী সাহা। কি নাম? অনিন্দিতা মাইতি। অনন্দিতা মাইতি। আপনার? প্রিয়াঙ্কা দাস। প্রিয়াঙ্কা দাস। গান টান করেন তো? গান করতাম, এখন বাচ্চা নিয়ে। মানে এই যে পরিবারের চাপে, আপনাদের একটা কথা বলেছি, সময় কিন্তু আপনাদেরকে নিতে হবে সেই সময়, যে সময়টা পরিবার থাকবে, পরিজন থাকবে, পরিবেশ থাকবে, আত্মীয় স্বজন থাকবে। আমাদের যেমন সামাজিকতার দায়বদ্ধতা যেমন প্রত্যেকের থাকে, তার পাশাপাশি কিন্তু আমাদের এই যে শিক্ষা, সংস্কৃতি, এইসব আলোর জগতে কিন্তু ধীরে ধীরে এই যেমন ছোট ছোট বাচ্চারা যারা দেখতেন, এরা কিন্তু যেমন আসছে, মারা কিন্তু এখন পরিবার নিয়ে ব্যস্ত রয়েছে। পরিবারের ফাঁকেও কিন্তু অনেক কিছু শেখা যায়, তবে চেষ্টা আপনাকে করতে হবে। তবে অনেক সময় ধরে আমরা যেহেতু দীর্ঘ সময় আমি একটা ছেলেদের তবলা বা মেয়েদের তবলা দাদা বলেছিলেন, আমি খুব ভালো লেগেছিল শুনতে। দাদার একজন ছাত্র কি ছাত্রী একটু তবলা বাজাবে, আমি এটা একটু দেখাবো আপনাদেরকে। একটু তবলার যে প্রশিক্ষণ যে দিয়েছে দাদা এতদিন ধরে, নিশ্চয়ই আপনাদের একটু দেখাই। আর আপনারা কোথা থেকে দেখছেন? আমি দেখছি প্রচুর দর্শক কিন্তু আপনারা দেখছেন, আমি দেখতেই পাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থাকলেন, আর এই গানে গল্পে আড্ডা রবিবার আজকে দিনটা ভালোই কাটলো। আমার মনে হয় আপনারাও আমাদেরকে সেইভাবেই যেমন দেখেন, আমাদেরকে উৎসাহ করেন, আমরাও সেইভাবে এগিয়ে যাই আপনাদের জন্য। তবে আমরা আগামী দিনে বেশ কিছু এমন দেখাবো যেগুলো আপনাদের সত্যি মন ভালো করবে। সঙ্গীত মানুষের মন ভালো করে, বাচ্চা শিশু যাকে দেখছেন না, এও আপনার মন ভালো করে। এই জন্য আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যেখানে সঙ্গীত রয়েছে সেখানে মন থাকে বিকশিত, অর্থাৎ ফুলের মতন। ফুল, বাচ্চা, শিশু আর সঙ্গীত, এই তিনটেই একসঙ্গে আমরা মাথায় রাখতে পারি। চলুন একটু তবলা এই যে শুনবো, এবার একটু তবলা আপনাদের দেখাবো। এই পর্যন্ত তুমি শিখেছো তো? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম প্রীতি সেন, আমি অনেক বছর ধরেই স্যারের কাছে শিখেছি। তবে যাই হোক, এই যে তবলজি আর সঙ্গে কথা, এবারে আমরা কিন্তু ধীরে ধীরে আড্ডাটা কেমন লেগেছে সবাইকে। ও আচ্ছা, আর একবার একটুখানি আদর্শ তো পড়ছে, আদর্শ তো প্রোগ্রাম। যাই হোক, দাদার অনুরোধ, কিন্তু সময় অনেকক্ষণ হয়েছে, আমরা দীর্ঘ সময় ধরে লাইভে রয়েছি, আর দর্শক প্রচুর দেখছে, আমি দেখতেই পাচ্ছি দর্শক প্রচুর দেখছে। তবে আর একটু তবলা শোনাই।
কি নাম? স্বপ্ননীল সাহা। তোমার স্বপ্ন কি? স্বপ্ন কি? আর্টিস্ট হব। গান শেখা না তবলা বাজানো? তবলা বাজানো। তবলা বাজানো। সঙ্গত দেবে তাই তো? পড়াশোনা করছো? তো এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5। ক্লাস 5। স্বপ্ন নীল, এই দেখেছেন স্বপ্ন কিন্তু মানুষের মধ্যেই রয়েছে। ও স্বপ্নটা কিন্তু আশা পূরণ করতে হবে। তবে দীর্ঘ সময় আপনাদের কাছে সেই একই কথা তো দুবার করে বলা ঠিকঠাক হবে না, কারণ আমি যখনই চিন্তা ভাবনাটা আমার মাথায় আসে আমি একটু নতুন নতুন কনসেপ্ট কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি কিন্তু ব্লগ কন্টেনার নয়, আমার একটা খবরের কাগজ ছিল, এখনও খবরের কাগজটা বিক্রি সেইভাবে হয় না ঠিকই, তো আর যার ফলে আমি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা, যেটা আমি দীর্ঘ সময় চালিয়ে এসেছি, সেটা এই মুহূর্তে মার্কেটে ঠিক খুব কম বিক্রি হলেও তবে আমরা ইউটিউব আর ফেসবুকের মধ্যে পেজ তৈরি করে আমরা কিন্তু আপনাদের কাছে এগুলো তুলে ধরি। তবে এই মুহূর্তে আমার যদি আমি দেখি ইউটিউবে এই মুহূর্তে 65 থেকে 66 হাজার সাবস্ক্রাইবার রয়েছে, আর এখানে 25 হাজারের মতন আমি দেখলাম ফলোয়ার্স রয়েছে। তবে যাই হোক, ধীরে ধীরে আপনাদের আশীর্বাদ যদি নিশ্চয়ই থাকে, এই রকম সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো আমি আপনাদের কাছে আবার তুলে ধরবো। আর সবাইকে বলবো ছুটির দিনে গানে গল্পে আড্ডাতে ভালো করে আজকের দিনটায় আপনারা আনন্দ করে কাটাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।